মনোযোগ দাও। গত পর্বে আমরা দেখেছি 4.2 লগ চ্যাপ্টারের সূত্র 10 এর সমাধান। তো এই পর্বে আমরা দেখব 4.2 এর যতগুলো एग्जांपल আছে এই एग्जांपलগুলো সমাধান যে সূত্রগুলোর সাহায্যে সম্ভব কিনা। আমরা যে সূত্রগুলো শিখে আসলাম 4.1 এ 4.2 এ এগুলা দিয়ে এই एग्जांपल কিভাবে সমাধান হচ্ছে। তো তোমরা দেখো পৃষ্ঠা 84 তে উদাহরণ 6 এ বলা হয়েছে মান নির্ণয় করো, তাই না? এগুলো তোমাদের বইয়ে করা আছে। হ্যাঁ, তারপর আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি সূচকের ব্যবহার বোঝানোর জন্য। এখানে দেখো 6 নম্বরে বলা হয়েছে log 10 পাওয়ার 100, এখানে মান নির্ণয় করতে হবে। তো एग्जांपल 6 এ যদি ক নম্বর সমাধান দেখি কি আছে, log 10 পাওয়ার 100, এটার মান আমাকে বের করতে হবে। তাহলে কিভাবে করব? লগের টোটাল 6 থেকে 10 কয়টা থিওরি আমরা শিখেছি? 6, 7, 8, 9, 10, কয়টা হলো? 5টা। এর মধ্যে একটা এক্সট্রা আছে কারণ 6 নাম্বার আছে 2টা, টোটাল 7টা থিওরি আমরা শিখেছি। যার ভিতরে 1 নম্বরে ছিল log a পাওয়ার a is equal to 1, log a পাওয়ার 0 is equal to 1, আবার log a পাওয়ার 1 equal to a। আরেকটা শিখেছি log a পাওয়ার mn is equal to log a পাওয়ার m into log a পাওয়ার n। আর আরেকটা শিখেছি log a পাওয়ার m by n equal to log a পাওয়ার m minus log a পাওয়ার n। আর 6 নাম্বার যে থিওরিটা ছিল log a পাওয়ার m পাওয়ার r সমান সমান r log a পাওয়ার m। আর সর্বশেষ যেটা শিখলাম সেটা হচ্ছে log a পাওয়ার m is equal to log b পাওয়ার m into log a পাওয়ার b। টোটাল 4.2 আমরা এই কয়টা থিওরি রেখেছি, তাই না? এই কয়টা থিওরির আলোকে দেখবো যে আমাদের एग्जांपल গুলো সমাধান করা সম্ভব কিনা। দেখো এখানে বলা হয়েছে log 10 পাওয়ার 100, তাহলে 100 কে যদি ভাঙতে পারি, বেস পাওয়ার যদি সমান করতে পারি, তাহলে আমরা a পাওয়ার a is equal to 1 আনতে পারবো। এখন দেখো যদি তুমি এটাকে এভাবে লেখো log 10 পাওয়ার 10 স্কয়ার, তাহলে দেখো 10 এর স্কয়ার করলে কত হবে? 100 হবে। এখন এটা এই লাইনটা কোন থিওরিতে চলে গেল? 6 নাম্বার। অর্থাৎ লগের ভিত্তির ফার্স্ট পাওয়ার সেকেন্ড পাওয়ার যেটা আছে সেটা যদি সামনে, এই যে দেখো সামনে চলে আসে, তাই না? তাহলে আমরা বলতে পারি 2 log 10 পাওয়ার 10, তাহলে লেখা যায় log 2 into log 10 পাওয়ার 10, তাহলে a এর সমান এই যে এটা 1 নাম্বার, তাহলে এটা সমান সমান লেখা যায় 1, তাহলে 2 1 2। বুঝছো সমাধান? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে দেখো সূচক যদি বুঝি তাহলে সহজে সমাধান করা সম্ভব হয়, তাই না? এরপরে দেখো एग्जांपल 6 এর খ নাম্বার বলা হচ্ছে log 3 পাওয়ার 1/9, তাই না? এখন 1/9 কে আমরা কিভাবে ভাঙতে পারি? log 3 পাওয়ার 1 divided by 3 স্কয়ার, তাই না? তা আমরা জানি
ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। তাহলে এটা কার বর্ধিত রূপ? এই যে আমরা একটা শিখেছিলাম 3 - 2 = 1/3 স্কয়ার। ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারবো না, log 3 পাওয়ার -2। দেখো আবার দ্বিঘাত পেয়েছি। এখন তা আবারও এই 6 নাম্বার ফর্মুলাতে চলে গেল। তাহলে -2 লিখতে পারি log 3 পাওয়ার 3। তাহলে -2 ইন্টু log 3 পাওয়ার 3 কি হয়, a পাওয়ার a = 1, তাই না? -2 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি হবে, -2। আমি একটু ফাস্ট করতেছি যেহেতু এই বইয়ে করা আছে, তোমার যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবা। বুঝছো বিষয়টা? এরপরে দেখো এক্সাম্পল 6 এর গ নাম্বার। এক্সাম্পল 6 এর গ কি বলা হচ্ছে, log √3 পাওয়ার 81, তাই না? এখন এর মান যদি আমাকে বের করতে হয় তাহলে log 3 রুটকে সরাতে হবে। log 3 রুটকে সরানোর প্রক্রিয়া কি, log a পাওয়ার a সমান করতে পারলেই তো 3 রুট সরবে। তাহলে এটাকে কিভাবে সমান করব? 81 কে দেখি কতবার ভাঙা যায়। 81 একটা বেজোড় সংখ্যা, তাহলে এটাকে বেজোড় সংখ্যা দিয়ে ভাগ করে দেখো কতবার ভাগ করা যায়। 3 × 7 = 81, 3 × 9 = 27, 3 × 3 = 9। কয়বার লেখা যায়, 3 পাওয়ার 4, তাই না? তাহলে আমরা এটা সমান সমান কি লিখতে পারি, log √3 আর হচ্ছে 3 পাওয়ার 4, 3 পাওয়ার 4। কিন্তু এখনো কিন্তু এই 3টা সেটা রুট হয়নি। তো আমরা জানি রুট আনার নিয়ম কি, স্কয়ার রুট যদি একসাথে আনি তাহলে স্কয়ার রুট কাটা যাবে, কারণ অঙ্কের দ্বিতীয় লাইন এমন হতে হয় যাতে প্রথম লাইনকে সমর্থন করে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, log √3, এখানে লিখতে পারি √3 স্কয়ার আর হচ্ছে লিখতে পারি পাওয়ার 4। যৌক্তিকতা আছে কি নাই? কারণ আমার এই 3 এর উপরে রুট ছিল না, আমি স্কয়ার আর রুটকে একসাথে আনছি। স্কয়ার রুট যদি কেটে দিই তাহলে আবার আমি পূর্বের লাইনে ফিরে যাব, তাই না? এখন তাহলে কি লেখা যায়, log √3 আর এখানে থাকবে √3 আর পাওয়ার গুণ হয়ে যাবে 8। এখন আবার ওই যে দেখো 6 নাম্বার রুটে চলে গেল, 8 কে সামনে নিয়ে নাও, তাহলে বাঁচে log √3 আর পাওয়ার 3, √3। এবার 8 ইন্টু log a পাওয়ার a, কত নম্বর রুট, 1 এ, তাহলে 8 × 1 = 8, তাই না? বুঝতে পেরেছ? হ্যাঁ, তো আজকের পর্বটা এখানে শেষ করলাম। নেক্সট পর্বে উদাহরণ 7 সমাধান দেখাবো।